আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কোয়েল পাখির মাংস বোনা রান্না করে দেখাবো। খুবই টেস্টি ও মজাদার। বাজার থেকে কোয়েল পাখি নিয়ে আসছি। সেগুলো আমি কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখেন ডিমও বের হয়েছে। ডিমগুলো আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নেব। মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এখন রান্নার সকল উপকরণ একত্র করে নেব। মরিচ নিচ্ছি 1.5 চা চামচ, হলুদ 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, আর ধনিয়া ও রাঁধুনি গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে, লবণ স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নেব। এখন মাংসের মধ্যে আমি ম্যারিনেট করা মশলা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এখন লেবুর রস দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার ফালি করা পেঁয়াজ। এখন পেঁয়াজ দিয়ে এগুলো আমি আরও 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন রান্নায় চলে আসলাম। এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি 1/2 কাপেরও কম তেল নিয়েছি। সকল উপকরণগুলো আমার মোটামুটি যখন বেরেস্তা কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে পেঁয়াজের কালার আমার বেরেস্তা কালার হয়ে এসেছে। এখন আমি ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিব মাংসটা। এর মধ্যে আমি বলে রাখি, ওই যে ডিমগুলো ছিল সেগুলো আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে ছিলে নিয়েছি। নেড়ে চেড়ে সবগুলো একত্র করে দিচ্ছি। আমার গলায় একটু সমস্যা, কথা বলতে সমস্যা হচ্ছে আমার। তার সাথে একটু ওই বাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা কষিয়ে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। কষানো শেষ। এ পর্যায়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। বেশি পানি লাগবে না, 2 কাপ মতো পানি হইলেই হয়ে যাবে, কারণ এই মাংসটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেব। রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আরেকটা কথা বলি, আমি মাটির চুলায় রান্না করি। একটু ধোঁয়া হয়। ধোঁয়া তেমন আগুনে হয় না, তবে রান্নার ভাবটা দেখা যায়। আর হাত দিয়ে ভিডিও করি, আমার কোনো স্ট্যান্ডও নেই। নতুন নতুন ভিডিও বানাচ্ছি। আমার কথা বলায় কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আমার রান্না করা শেষ। আমি ঘরে নিয়ে আসছি। এখন আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই এই রান্নাটা বাসায় ট্রাই করবেন। সত্যি খুব মজাদার এবং টেস্টি। আমি আগে খাইনি, তবে আমার হাসব্যান্ড খুব পছন্দ করে, তার জন্য রান্না করা। তার মধ্যে থেকে আমি অল্প একটু খেয়েছিলাম।
সত্যি দারুণ মজা হয়। রান্না শেষ। এখন আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিব।